ক্রিকেট মাঠে অনেক সময় হিসাব নিকাশের চেয়ে ভাগ্য বড় হয়ে ধরা দেয়। পাকিস্তান সুপার লিগের 2026 আসরে মুলতান সুলতানসের হয়ে সাহিবজাদা ফারহানের দুর্দান্ত ফর্ম তেমনই এক রোমাঞ্চকর গল্পের জন্ম দিয়েছে। যে ওপেনার এখন 22 গজের রানের তুবড়ি ছোটাচ্ছেন, খোদ ফ্রাঞ্চাইজি মালিকের দাবি দলে তার অন্তর্ভুক্তি ছিল স্রেফ একটা দুর্ঘটনা। সম্প্রতি এক অনলাইন আলোচনায় মুলতান সুলতানসের মালিক গহর শাহ এক বিস্ফোরক তথ্যের অবতারণা করেন। তার মতে সাহিবজাদা ফারহানকে দলে নেওয়ার কোনো প্রাথমিক পরিকল্পনা ফ্রাঞ্চাইজিটির ছিল না। ঘটনাটি ঘটেছিল নিলামের টেবিলে এবং এর নেপথ্যে কাজ করছিল হাসান চিমার নেতৃত্বাধীন থিঙ্ক ট্যাঙ্ক। গহর শাহ জানান, মূলত চিরপ্রতিদ্বন্দ্বী ইসলামাবাদ ইউনাইটেডের বাজেট বা পার্স কমিয়ে দিতে এবং তাদের পরিকল্পনায় ব্যাঘাত ঘটাতে হাসান চিমা ফারহানের দাম বাড়িয়ে দিচ্ছিলেন। কিন্তু বিডিং যুদ্ধের এক পর্যায়ে ফারহানকে নিজেদের দলেই টেনে নিতে বাধ্য হয় মুলতান সুলতানস। এই অনিচ্ছাকৃত বা দুর্ঘটনাজনিত সিদ্ধান্তই যে দলের জন্য তুরুপের তাস হয়ে দাঁড়াবে তা হয়তো তখন কেউ ভাবেনি। দলে আসাটা দুর্ঘটনা হলেও মাঠের পারফরমেন্সে সাহিবজাদা ফারহান এখন অপরিহার্য এক নাম। গত কয়েক বছর ধরে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে তার যে উত্থান তা বিস্ময়কর। পিএসএলে হায়দ্রাবাদ কিংসম্যানের দেওয়া 226 রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে গিয়ে ফারহান খেলেছেন 106 রানের এক অপরাজিত মহাকাব্যিক ইনিংস। এটি টি-20 ফরম্যাটে তার নবম সেঞ্চুরি। এবারের আসরে এখন অবধি 5 ইনিংসে ব্যাট করতে নেমে 58 গড়ে 232 রান সংগ্রহ করেছেন ফারহান। স্ট্রাইক রেট ছাড়িয়ে গেছে 180। সেই সুবাদে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায়ও সবার ওপরেই আছেন এই বিধ্বংসী ব্যাটারের নাম। 2018-19 মৌসুমে অভিষেক হওয়ার পর করাচি কিংস ও লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন এই ওপেনার। গত বছর নিলামে অবিকৃত থাকলেও আজ তিনি পিএসএলের সবথেকে উজ্জ্বল নক্ষত্রদের একজন। রবিউল ইসলাম রানি, খেলা 71।